नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। रानीगंज में रामनवमी को लेकर शांति समिति की बैठक, सुरक्षा के कड़े इंतजाम, नहीं बजेंगे डीजे। जी हां, रानीगंज में आगामी रामनवमी के त्योहार को शांतिपूर्ण ढंग से संपन्न कराने के लिए आज रानीगंज थाने में एक महत्वपूर्ण पीस मीटिंग यानी कि शांति समिति की बैठक आयोजित की गई। इस बैठक में पुलिस प्रशासन के आला अधिकारियों के साथ साथ विभिन्न संगठनों के प्रतिनिधि और वार्ड पार्षद मौजूद रहे। प्रशासन ने स्पष्ट किया है कि इस बार भी जुलूस के दौरान सुरक्षा के पुख्ता इंतजाम रहेंगे और नियमों का उल्लंघन करने वालों पर कड़ी नजर रखी जाएगी। रानीगंज थाना परिसर में आयोजित इस बैठक में डीसी ध्रुवदास, एसीपी विमान मिर्धा, रानीगंज थाना प्रभारी, ट्रैफिक प्रभारी, रेलवे आरपीएफ प्रभारी, दमकल विभाग के अधिकारी और रानीगंज बोरो 2 के अध्यक्ष मुजम्मिल हुसैन मुख्य रूप से उपस्थित थे। इनके अलावा डॉक्टर माझी, विश्व हिंदू परिषद के प्रतिनिधि और क्षेत्र के तमाम वार्डों के पार्षद भी चर्चा में शामिल हुए। मीडिया से बात करते हुए एसीपी विमान मिर्धा ने बताया कि पिछले 2 वर्षों की तरह इस साल भी रामनवमी का जुलूस शांतिपूर्ण तरीके से निकाला जाएगा। पूजा कमेटियों ने प्रशासन को पूरा भरोसा दिलाया है कि वे नियमों का पालन करेंगे। बैठक में प्रशासन द्वारा कुछ कड़े निर्देश भी जारी किए गए हैं। आइए जानेंगे विस्तार के साथ कि इस विषय में एसीपी विमान मिर्धा का और क्या कहना है। আপনারা জানেন যে আপকামিং 26-27 তারিখে রামনবমী ফেস্টিভ্যাল আছে, তো সেইটাকে পিসফুলি সেলিব্রেট যাতে করা যায় তার জন্য আজকে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল। এই মিটিংয়ে আমরা সমস্ত পুজো এবং প্রশাসন কমিটির সমস্ত অর্গানাইজার ডেকেছিলাম, এলাকার কাউন্সিলর, বড় চেয়ারম্যান সাহেব, রেসপেক্টেবল পারসনস যারা আছে প্রত্যেককে নিয়ে ডব্লিউবিএসিডিসিএল, ফায়ার ব্রিগেড, ট্রাফিক ডিপার্টমেন্ট প্রত্যেককে নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম। তো লাস্ট 2 ইয়ার্স দেখেছি আমরা এখানে ছিলাম, উইটনেসড হয়েছি আমরা কি খুব সুন্দর পিসফুলি পাস করতে পেরেছি এলাকার ফেস্টিভ্যালটা, এলাকার প্রত্যেকের সহযোগিতা নিয়ে। এবারও প্রত্যেক অর্গানাইজার কমিটি আমাদের বললেন যে লাস্ট 2 বছর যে ট্র্যাডিশন, যেভাবে পুলিশের যে সমস্ত গাইডলাইন ছিল সেগুলো মেনে ওরা পারফর্ম করবে, পুজো পারফর্ম করবে এবং প্রসেশনটা ওরা অ্যাজ ইট ইজ সেইভাবে করবে। তো কিছু কিছু রেস্ট্রিকশান, যেমন ডিজে বাজানো যাবে না, ব্ল্যাক জেনারেটার ইউজ করা যাবে না, টাইমিংলি ওদের প্রসেশনটা স্টার্ট করবে, আমাদের যে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়ার সেইগুলো আমরা দিয়েছি। আর আমরা সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডিপ্লয় করার চেষ্টা করছি। লাস্ট ইয়ারেও আমরা অ্যারাউন্ড 500 অফিসার ফোর্স, সিভিক ভলেন্টিয়ার সমস্ত কিছু ডিপ্লয় করেছিলাম। এবারও আমরা মোরাললেস একই রকম মার্জিন রাখছি। তো আমাদের যেরকম পিকেট থাকবে ভাইটাল যে সমস্ত পয়েন্টসগুলোতে, জাংশন পয়েন্টসগুলোতে আমরা পিকেটের ব্যবস্থা রাখছি আন্ডার দি চার্জ অফ অন অফিসার। আমাদের আরটি মোবাইল থাকবে 4টে, রুফটপে আমরা ব্যবস্থা রাখছি। আর আমাদের ডিসি স্যার নিজে থাকেন ফিল্ডে, আমাদের ডিসি স্যার নিজে ফিল্ডে থাকেন, উনি থাকবেন, আইসি থাকবে, আমি থাকবো। আউটসাইডার থেকে অনেক ভালো ভালো অফিসারকে যারা একসময় রানীগঞ্জ থানায় চাকরি করে গেছে, ভালো ভালো হ্যান্ডপিক অফিসার, আমরা তাদেরকেও আনার চেষ্টা করছি। তো সব মিলিয়ে আমরা আমাদের প্ল্যানিং যেভাবে রেখেছি এবং আশা করছি প্রত্যেকটা অর্গানাইজার কমিটি যারা এসেছিল তাদের সহযোগিতা নিয়ে এবার আমরা খুব সুন্দরভাবে রুট অ্যাজ ইউজুয়াল লাস্ট ইয়ারে যে রুট ছিল সেটাই থাকবে এবং তার আগের প্রিভিয়াস ইয়ারেও যে রুট ছিল একই কনভেনশনাল রুট থাকবে। কোনো নিউ রুট আমরা ইন্ট্রোডিউস করতে দিচ্ছি না। আগে যেটা ছিল ঠিক সেইটাকেই ওরা ফলো করবে বলে এখনো পর্যন্ত ওরা আমাদের কাছে কমিটমেন্ট করেছে। কোনো সময়সীমা নির্ধারিত করা হয়েছে? সময়সীমা ওরা তো প্রসেশন অ্যাকচুয়ালি বের করতে গেলে পারমিশন লাগে, পারমিশন একদম পুরো টাইমিং দিয়ে ওরা অ্যাপ্লাই করে। তো ওরা অ্যারাউন্ড 2 o'clock ওরা বের করবে বলে আমাদেরকে জানিয়েছে এখনো পর্যন্ত। দেখুন, ওইভাবে কে বিশ্ব হিন্দু পরিষদ থেকে এসছে, কে কোন পার্টি থেকে এসছে ওইভাবে ঠিক আমরা বলতে পারবো না। তবে যারা ছিলেন ম্যাক্সিমাম তারা তাদের বক্তব্য রেখেছে এবং তারা বক্তব্য রেখেছে পুলিশের কাছে তাদের যা এক্সপেকটেশন
আমরাও সেটা ডিসকাস করেছি। সুতরাং অল ওভার আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ফেস্টিভ্যালটা আমরা পাস করতে পারবো। অবভিয়াসলি লাস্ট ইয়ারও ড্রোন ছিল, এবার নতুন আইসি এসছেন, নতুন আইসি সাহেবও উনি অলরেডি ড্রোন কারা কারা অপারেট করে তাদের সঙ্গে কথা বলেছেন, এবং যারা ডিজে সাপ্লায়ার, বিশেষ করে ডিজে সাপ্লায়ার যে সমস্ত ডেকোরেটর মান করে তাদের সঙ্গে অলরেডি আইসি সাহেব কন্ট্যাক্ট করেছে যাতে কোনো অবস্থায় ডিজে সাপ্লাই করা না যায়। এবং ড্রোন থাকবে আমাদের আগেরবার যেরকম ছিল তার থেকে আমরা বেশি সংখ্যক যাতে রাখতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি রানীগঞ্জে রামনবমীটা একটু ইম্পর্টেন্স আলাদা, একটা আলাদা সিগনিফিকেন্ট আছে বলে আমরা শুনেছি, যার জন্য প্রিকশন মেজার নেওয়া হয়। শুধু রানীগঞ্জ নয়, রানীগঞ্জের আগের দিন আমাদের জামুরিয়া থানা শ্রীপুরেও প্রসেশন আছে, সেখানেও আমাদের সাফিসিয়েন্ট পুলিশ ফোর্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের যেদিন এখানে শেষ হবে রানীগঞ্জে, তার একদিন পরেই আবার আসানসোল হবে, দেখবেন টোটাল ফোর্স অফিসার আবার ওখানে চলে যাবে। সুতরাং রানীগঞ্জ বলে কথা নয়, যে কোনো থানা এলাকাতে যাতে কোথাও কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় তার জন্য আমাদের যেভাবে পুলিশ ডিপ্লয়মেন্ট করার দরকার পড়ে আমরা সেইভাবেই করি, যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া ওদের এগেনস্টে। তবে আমরা বিলিভ করছি কি, যেহেতু লাস্ট 2 ইয়ার্সে কেউ কোনো ধরনের পুলিশ যেটা বলেছে ওরা কিন্তু সেটাই টোটো ফলো করেছে, ওরা খুব কোঅপারেট করে, ভীষণ কোঅপারেটিভ। ওরা লাস্ট ইয়ারেও খুব আমাদের সঙ্গে কোঅপারেশন করেছে, সুতরাং এবারও আশা করছি আমাদের সঙ্গে একই রকম কোঅপারেশন আমরা সকলের থেকে পাবো। সবার থেকে শোনা ওটা নিয়ে ওদের ইন্টারনাল ইস্যু আছে, ওটা ওনারা বসবেন, ডিসি স্যার তো বলেই দিলেন ওদেরকে, আপনারা শুনলেন মিটিংয়ে, ওটা ওনাদের ইন্টারনাল ইস্যু, ওনারা নিজেরা মিলে বসবেন, বসে ওনারা ডিসাইড করবেন যে ফাইনালি আমরা একটা পারমিশন দেবো, এবং লাস্ট ইয়ারে যেটা পারমিশন হয়েছে আমরা সেটাকেই ফলো করতে চাইবো। সুতরাং ওরা ডিসিশন নিক, ওরা নিজেদের ভেতরে মিটিং ঠিক করে, দুটোর তো পারমিশন হয় না, দুটো রুটে, যে কিভাবে কি ডিসাইড করে তারপরে আমরা লাস্ট অফ অল আমরা ইন্টারফেয়ার করবো ব্যাপারটা। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।